সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়ার নিয়োগ ফিরে পাওয়ার আন্দোলনকারীদের ওপর জলকামান ও কাঁদানের গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার বিকেল 4টার দিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে এদিন দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনরতরা জানান, টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। মহাসমাবেশ শেষে আন্দোলনকারীরা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করে। বিকেল 3:45টার দিকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। এরপর তাদের সরিয়ে দিতে জলকামান ও কাঁদানের গ্যাস ব্যবহার করে পুলিশ। এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার শাহবাগে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের নিয়োগের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে।